শিঙি মাছের ঝোল হোক বা শিঙি মাছের তরকারি, দৈনন্দিন প্রোটিনের চাহিদা পূরণের জন্য এই মাছ কিন্তু আমাদের খাদ্য তালিকায় থাকা উচিত। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তৈরি করব শিঙি মাছের ঝোল। আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে জল হয়েছে, ছোটোখাটো বন্যাই বলা যেতে পারে। তো সেই জল থেকে কিন্তু মাছগুলোকে ধরে আজকে রান্না করা হবে। তো চলো তোমাদের আগে দেখানো যাক কি কি মাছ পেলো। তো এখানে দেখো অনেকটাই কিন্তু জল হয়েছে, আর এই দেখো জল থেকে মাছও ধরে নিয়ে এসছে। তো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ফিরে আসছি। এখানে কিন্তু বেশ কিছু ট্যাংরা মাছ এবং বেশ কিছু শিঙি মাছ আমরা কেটে নিয়েছি। এবার মাছগুলোকে নুন এবং হলুদটা সুন্দর করে মেখে নেব। নুন হলুদটা সম্পূর্ণভাবে কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে যেহেতু আমি ঝোল রান্না করব, কোনো সবজি এখানে ব্যবহার করছি না। এখানে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, সামান্য গরম মশলা এবং টমেটো কুচি, কাঁচা চেরা লঙ্কা। এদিকে কিন্তু কড়াইতেও তেল গরম হয়ে গিয়েছে। এবার কিন্তু মাছগুলোকে ছেড়ে দেব। এই মাছগুলো ছাড়ার সময় কিন্তু একটু সাবধানে ছাড়তে হবে, কারণ এই মাছগুলো কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তেল ছিটকায়। তো সেই কারণে একটু সাবধানে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। শিঙি মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং মিনারেল থাকে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। আর আমরা সকলেই জানি, বাড়িতে অসুস্থ রোগী থাকলে তাদের কিন্তু শিঙি মাছের ঝোল খাওয়ানো হয়। শিঙি মাছের ঝোলে রক্ত বাড়ে, সেই কারণে কিন্তু। আর এখানে দেখো মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে কিন্তু তুলে নেব। মাছগুলোকে দেখো এখানে তুলে নিচ্ছি। অনেকে কিন্তু আলু, কাঁচকলা বা বিভিন্ন সবজি দিয়েও এই মাছটা রান্না করে, সেক্ষেত্রেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শিঙি মাছের ঝোল রান্না করেই দেখাবো। তো বাদবাকি মাছগুলোকেও কিন্তু আমি এইভাবেই ভেজে নেব। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিই, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলোকে আবার তুলে নিচ্ছি। এবার কিন্তু কড়াইতে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার এখানে দিয়ে দেবো কিন্তু কুচানো টমেটো। তোমরা চাইলে কিন্তু টমেটোটাকে বাদও দিতে পারো। তো এখানে আমি কিন্তু হাফ টমেটো ব্যবহার করেছি। টমেটোটাকে সামান্য এইভাবে কিন্তু আমরা নেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো কিন্তু আদা এবং জিরে বাটা। এখানে বড় চামচের 1 চামচ আদা বাটা এবং বড় চামচের 1 চামচ জিরে বাটা এখানে ব্যবহার করেছি। এখানে কিন্তু কোনো পেঁয়াজ বা রসুন ব্যবহার করছি না। এবার সম্পূর্ণ মশলাটাকে কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় ততক্ষণ কিন্তু আমরা এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন এবং কিছুটা পরিমাণে হলুদ। যে বাটিতে মশলা রেখেছিলাম, তো সেই বাটিটা ধুয়ে একটু জল আমি এখানে ব্যবহার করছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে দেখো সম্পূর্ণ কিছু দিয়ে আমি কিন্তু সুন্দর করে আবারও কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কিন্তু চেরা কাঁচা লঙ্কা। এখানে কোনো শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু আমরা ব্যবহার করছি না। এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কাটাই ব্যবহার করা হয়েছে। আবারও মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা দেখো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবং মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমরা এবার দিয়ে দেব জল। এখানে পরিমাণ মতন জল আমরা ব্যবহার করেছি। যে যেমন এখানে ঝোল রাখতে পছন্দ করো, তো সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করে নিতে হবে। তো এখানে আমি কিন্তু মিডিয়াম ঝোল রাখবো, তো সেই কারণে কিন্তু আমি
সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করেছি, আর দিয়ে দিয়েছি কিছুটা হলুদ। দেখো মাছের যে ঝোলটা সেটা কিন্তু ফুটে এসেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছ দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমরা জাল করে নেব। এটাকে কিন্তু যেহেতু মাছটা আমাদের সম্পূর্ণ ভাজা ছিল, তো সেই কারণে কিন্তু খুব বেশি জালেরও প্রয়োজন নেই। তো কিছুক্ষণ জাল করে নিয়েছি এবং এখানে কিন্তু নামানোর আগে দিয়ে দেব গরম মশলা বাটা। তোমরা চাইলে এখানে গরম মশলার গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারো বা নাও ব্যবহার করতে পারো। তো এখানে সামান্য পরিমাণে গরম মশলার বাটা আমি এখানে ব্যবহার করেছি। এবং তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর শিঙি মাছের ঝোল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। সকলকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।